বোঝার চেষ্টা করুন। নিয়ে যাবেন অফিসার। অফিসার প্লিজ শুনুন, একবার শুনুন আমার রিকোয়েস্টটা, প্লিজ নিয়ে যাবেন না জেঠুকে। ইনজেকশন দিয়ে দিনের পর দিন আমাকে ঘুম পাড়িয়ে উনি আর ওনার বউ মিলে অনেক গল্প করতেন। আমি কিন্তু সেই গল্পের অনেক কিছু শুনে ফেলেছি। আপনারা আপনারা ঠিক তাদেরকে এই বাড়ি থেকে বের করতে চান যারা বাবার ভালো চায়। আর আমলকিকে এই বাড়ি থেকে বের করা তো আপনাদের এই প্ল্যানেরই একটা পার্ট, তাই না? আমি কথা দিচ্ছি যে আমি নিজে আমলকিকে আপনার কাছে এনে দেবো। দেখুন, তার জন্য আমাকে যা করতে হয় আমি করবো। কথার খেলাফ আমি করবো না। আপনি খালি শান্ত হয়ে সুস্থ থাকুন। আজকে আজকে আমি আসছি। আপনারা একটু ওনার খেয়াল রাখবেন। আসি। হ্যাঁ, আমি শুনেছি এটা। আরে এই তো অতসীর মেয়ে এখানে। তাই তো, অতসী তো আমাদের চোখের সামনে তার মেয়েকে গুদাম ঘরে তালা বন্ধ করে আটকে চলে গেল। তাহলে সেই মেয়ে আবার ফিরে কি করে খেলতে চলে আসলো? এ অতসীর মেয়ে, তুই পালালি কি করে? গুদাম ঘরে তো তোকে আটকে রেখেছিল। কি ধন্যি বাপু তোর দুষ্টুমি। বাচ্চারা তো এরকমই হয়। কিরে, এখন তো তোর দান খেল। আমি তো এখানেই ছিলাম, মা আমাকে গুদাম করে তালা দিয়ে আটকে রাখলো কখন? কি আবল তাবল বকছিস? সেটাই তো, ওই সিধু মামার কি সব বলে গেল শুনলি না? আমি দেখে আসি ওই গুদাম ঘরে কি হয়েছে, কেন বললো এইসব কথা? কিরে, খেলবি না? রতন, এত বড় ডায়লগ তো মেরে এলি, কিন্তু শুধু ডায়লগে তো আর হিরো হওয়া যায় না। হিরো হতে গেলে আমলকিকে খুঁজে বার করতে হবে। আমলকিকে কোথায় খুঁজে পাবো? না, এখানে দাঁড়িয়ে ভাবলে হবে না, কাজটা শুরু করি। ভগবান সহায় থাকলে আমলকিকে ঠিক পেয়ে যাব আমি। পুলিশের আগে আমলকিকে খুঁজে বার করতে হবেই আমায়। আর আমলকি হলো আমার এই বাড়িতে জাকিয়ে বসার পাসপোর্ট। কার্য কেন? তুমি কথা বলতে পারো না? কি আটকে রেখেছে তোমায়? এমন ভাবে তো আমার মা কাটারে নিয়ে তেরে আসে। তুই পালালি কি করে? গুদাম ঘরে তো তোকে আটকে রেখেছিল। আমার মা তোমায় আটকে রেখেছে? এমন করো না, থামো থামো, দাঁড়াও, আমি তোমায় বের করবো, কেঁদো না, আমি এক্ষুনি আসি। কি হলো বলুন তো? হ্যাঁ, ওই লোকটা চন্দনা,
ওই লোকটা তো এখনো এলো না। উনি তো বলেছিলেন আমলকিকে আমার কোলে ফিরিয়ে দেবেন, তাহলে কেন আসছে না? আসবেন আসবেন, সময় হলে আসবেন। কিন্তু কখন সময় হবে বুঝে উঠতে পারছি না। আচ্ছা শোন না, তোর যদি মনে হয় সময় হয়ে গেছে তাহলে কি সময় হবে? তুই শোন, উনি যাবেন ওখানে গিয়ে আমলকিকে খুঁজে বার করবেন, তারপরে তো বাড়িতে নিয়ে আসবেন, তাই না? আমলকিকে উনি খুঁজে পাবেন তো? নিশ্চয়ই পাবেন, কেন পাবেন না? শোন 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 চন্দনা, তুই একটু ঠান্ডা হয়ে বস, নিশ্চয়ই ফিরে আসবে আপনি। আমি এখানে চুপ করে বসি। হ্যাঁ আমি চুপ করে বসি। কিন্তু উনি তো জানেনই না আমলকি কোথায়, উনি তো জানেন না, তাহলে কি করে খুঁজে পাবে আমি তো আমলকিকে? বলছি ফিরে আসবে, তুই একটু ঠান্ডা হয়ে বস প্লিজ। ঠিক আছে, আপনি যখন বলছেন আমি বসছি। উনি যখন বলেছেন তাহলে নিশ্চয়ই আমলকিকে নিয়ে আসবে, তাই না? আসবে তো। নিয়ে আসবে। নিলয়, হ্যাঁ। একবার একটু এদিকে আয়। আচ্ছা, তোর জেঠুকেও তো ছাড়িয়ে আনতে হবে। ওখানে ওই থানার মধ্যে থাকলে তো এই অপমানটা বারবার মানুষটা কি করে নেবেন বলতো? আমি তো বুঝতেই পারছি না যে আমলকি হারিয়ে যাওয়ার সাথে ওনার নামটা জড়ালো কে। উনি তো তখন বাড়িতেই ছিলেন না। হ্যাঁ মা, আমি বাড়ি পৌঁছে গেছি। আচ্ছা বা ভালো, তাহলে সবকিছু প্ল্যান মতোই এগোচ্ছে। আমি তোমাকে সবকিছু টাইম টু টাইম ফোন করে জানাচ্ছি। আর নবকুমার বহু ঠাকুরা তার অ্যারেস্ট হওয়ার নিউজটা টিভিতে দেখাচ্ছে? আচ্ছা আমি দেখে নিচ্ছি। না না না, খবর নয়, খবরটা দেখে সবার কি অবস্থা সেটা দেখে নিচ্ছি। এখন তো সব অহংকার নিশ্চয়ই মাটিতে মিশিয়ে গেছে। আগে সবার কি চেহারার অবস্থা নিজে দেখি, তারপর তোমাকে ফোন করে জানাচ্ছি। যেটা কাজ কর বাবা, তুই যা উকিলকে গিয়ে বল, সব উকিলকে বলে যা যা করতে হয় কর। তুই যেমন করে হোক আজকের মধ্যে তুই তোর জেঠুকে জামিন করিয়ে নিয়ে আয় বাবা। হ্যাঁ। মোহনা আমার সাথে যাবি? কি রে? নীলু, তুই যাচ্ছিস নাকি? নীলয়, বলছিলাম যদি কারোর আপত্তি থাকে তাহলে যেতে হবে। আমার যেটা উচিত মনে হবে আমি সেটা করব, কেউ আমায় আটকাতে পারবে না। তুমি চিন্তা করো না, আর এইসব দেখে কষ্ট পেও না। আমি যাচ্ছি। যাক বাবা, বৌমা ঠিক সময়ে ফিরেছে আমলকিকে বিদেয় করে। আর আমলকি ফিরতে পারবে না। আমার তাড়া আছে, যেতে হবে। জেঠুকে জামিন করাতে যাচ্ছ? তুমি কি করে জানলে? আমি কেন, পুরো শহর জানে। এখনো অবধি তো হয়তো পুরো দেশও জেনে গেছে। নিউজ চ্যানেলটা খুলে দেখো, ঠিক জানতে পারবে। অভিযোগ যে জেঠু আশ্রম থেকে বাচ্চা পাচার করতো। বৈশাখী, তুমি এই সমস্ত কথা বিশ্বাস করো? আমি বিশ্বাস করি না করি তাতে তো কিছু যায় আসে না, না জেঠিমণি। ইম্পর্টেন্ট এটাই যে লোকে কি বিশ্বাস করছে, আর তার থেকে বেশি ইম্পর্টেন্ট আইন কি বিশ্বাস করছে, তার উপরে সবকিছু ডিপেন্ড করে, তাই না? এনিওয়ে, নিলয়, তুমি সবকিছু মাঝখানে সবসময় জড়িয়ে পড়ো না, আমার একদম ভালো লাগে না। তুমি পুলিশ স্টেশন যাবে না। দাদা যাবেই। বাইরের লোক আইন এসব অনেক পরের কথা। এখন এই মুহূর্তে আমাদের জেঠু আমাদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমাদের কাছে জেঠু যে ঠিক কি সেটা তুমি বুঝতেই পারবে না বৌদি। আমাদের মধ্যে শুধু দেওয়া নেওয়ার সম্পর্ক নয়,
আজকে আমাদের স্বার্থে ঘা লেগেছে বলে আমি আর দাদা, আমরা তো এই ভাই বোন, এই বিপদের সময় জেঠুর পাশে থাকবো না, সেটা কিছুতেই হতে পারে না। তাই নাকি মোহনা? তুমি মনে হচ্ছে সবটা ভুলে যাচ্ছ। তুমি মনে হচ্ছে ভুলে যাচ্ছ যে কিভাবে জেঠু আমাদের সবাইকে বিপদের মুখে ঠেলে দিয়েছিল, আর আজকে নিজে বিপদে পড়েছে বলে তখন আমাদের কথা মনে পড়ছে। ভুলে যাওয়ার কথা আসছে কোথা থেকে বৌদি? এসব তো কিছু মনেই রাখিনি। এখন যা যা ঘটেছে সেটা শুধুমাত্র জেঠুর একটা রাগের জন্য, সেটা আমি আর দাদা খুব ভালো করে জানি। আরে ছোটবেলাতেও তো জেঠু আমাদের শাসন করতে গিয়ে নিজেকে আমাদের থেকে দূরে রাখতো, এমনকি আমাদের সঙ্গে কথা পর্যন্ত বলতো না। আড়ালে কাঁদতো জেঠু, এখনো কাঁদছে, সেটা আমি খুব ভালো করে জানি। বাইরে প্রকাশ না করলেও জেঠু মনে মনে খুব কষ্ট পাচ্ছে বৌদি। কি জানো তো বৌদি, আজকেও যদি আমাদের কোনো বিপদ হয় সবার আগে জেঠু আমাদের পাশে এসে দাঁড়াবে, সেটা আমি খুব ভালো করে জানি। আর বাকি আত্মীয় স্বজন, তাদের কি মত? কোথায় তারা আজ? তাদের কাউকে তো দেখতে পাচ্ছি না মোহনা। বাড়ি ভাগ করার সময় খেয়াল ছিল না যে এ পাড়েরও লোকজনের সাহায্য নিতে হবে? বৈশাখী, অনেকক্ষণ ধরে তোমার সব কথা শুনছি। দাদার বাড়িতে দাঁড়িয়ে দাদাকে যা ইচ্ছা বলছো, বৌদিকে অপমান করছো। এত সাহস তোমার হয় কি করে? এ কি, বাবা দল বদলে ফেললো কেন? একটা কথা সবাই কান খুলে শুনে নাও, ঝগড়াঝাটি যাই হোক, দাদা আমার দাদা। আর কেউ যাক আর না যাক, দাদার জামিন করাতে আমি যাব। আমি আমি চাই আমার টাকায় দাদার জামিন আমি করাবো। হ্যাঁ, জামিন করবে তুমি? আচ্ছা, আমাদের কত টাকা আছে যে এইভাবে বিলোবে? কেন বুঝতে পারছো না? সুভাষের মুখোশ চন্দনা খুলে দিয়েছে। এই সুযোগে সুভাষকে বাইপাস করে দাদাকে আবার হাতে নিতে হবে। তোমাকে একটা অনুরোধ আমি করছি, তুমি আমাকে বোঝাতে এসো না নন্দিতা। আরে দাদার জামিন আমরা না করলে কেউ তো করাবে, আর সেই তো খিটটা খেয়ে যাবে। মধ্যখান থেকে দাদা রেগে গিয়ে আমাদের চাকরিটা খেয়ে নেবে, তখন আমাদের সর্বনাশ হয়ে যাবে। এই সুযোগটা আমাদের নিতে হবে। এখন থানা পুলিশ চলবে, এই দুঃসময় দাদার পাশে দাঁড়াতে পারলেই বাসাটা পুরো উল্টে যাবে। ছেড়ে দাও বাবা, বুঝবে না, মা কিচ্ছু বুঝবে না, তুমি তাড়াতাড়ি করো। আরে না বুঝলে না বুঝবে, আমি যা বলার বললাম। এবার আমি তোর কথা শুনতে যাচ্ছি না। শোনো, আমার একটা অনুরোধ, তুমি এসবের মধ্যে এসো না। আরে সম্পর্কতে কদিন খারাপ হয়েছে, তার আগের ভালো দিনগুলোর কথা চিন্তা করো, ভাবো সেই দিনগুলোর কথা।
নবকুমার বহু ঠাকুরা তাকে অ্যারেস্ট করেছে সে ভালো, কিন্তু এই কারণে যদি পুলিশ আমলকির খোঁজ খবর করতে শুরু করে দেয় আর আমার ইনভলভমেন্ট পুলিশ খুঁজে পায়, তাহলে আমার তো বৈশাখী বৈশাখী আমি না এক্ষুনি নারায়ণের পুজো দিয়ে আসছি, বুঝলে? তুমি আবার কেন পুজো দেবে? আরে বাবা, আমি তো ভুলেই গিয়েছিলাম। দাদা আমাদের কত উপকার করেছে বলো না। আমি টাকা নিয়ে আসি। টাকা আমি পার্স কোথায় আমার? অনেক কষ্টে চাবি আনতে হয়েছে, নাও এবার পালাও। দেখছো কি? যাও, মা আসার আগে পালাও। আবার দাঁড়িয়ে আছে, মারলে কিন্তু দুজনকেই মারবে। ছিলিস কোথায় রে তুই এতক্ষণ? খেলতে গেছে। খেলতে গেছিলে? খালি ওর খেলা খেলা। খেলতে যাবি না যতক্ষণ না আমি বলবো, বুঝেছিস? আর ঘর ছেড়ে কোথাও নড়বি না। আর শোন, বস্তির লোকেরা যেন তোকে দেখতে না পায়, বুঝেছিস? তুই যে খেলতে গেছিলিস, তোকে কেউ দেখতে পায়নি তো? না না, আমাকে আবার কে দেখবে? সবাই তো অ্যাক্সিডেন্ট দেখতে ছুটছে গো। বড় রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে না? ও মা, বাবা তো ওখানেই ছিল। বাবার কিছু হয়নি তো? সে কি, আমি তো জানি না। হ্যাঁ গো, সেই খবরই তো দিতে এলাম। হায় কপাল, মানুষটা ঠিক আছে তো? বাদ যাও, আমি চাবি জায়গায় রেখে দিই। দাঁড়িয়ে আছো কেন? যাও যাও। কি হলো মা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি তোর জন্য ওয়েট করছি। তোর কাজ হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার শোন, তুই তাড়াতাড়ি গিয়ে শাড়িটা চেঞ্জ কর। নীলয় আমাকে ফোন করেছিল, আমি ওকে বলেছি তুই আমার রান্না নিয়ে বিজি আছিস। শোন, এক্ষুনি যদি ও চলে আসে না তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। তুই তাড়াতাড়ি যা। ও তুমি চিন্তা করো না, আমি ওকে ফোন করে যা বলার বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে ফোনটা এক্ষুনি কর, এক্ষুনি কর। হ্যাঁ মা, করে দেবো। আর শোনো, ওই ড্রাইভারকে ভাড়াটা একটু দিয়ে দেওয়া, যত চাইবে দিয়ে দিও, অনেক আছে। কাজে এসেছেন উনি। দিয়ে দেবো, তুই যা। ও বাড়িতে পড়ে রইলো নাকি? টাকাটা যদি পাই রে, খাবই না। এই তো তুমি। কি হয়েছে? তুই এখানে কেন? আরে বড় রাস্তার মোড়ে অ্যাক্সিডেন্ট হয়েছে না, সেই শুনেই তো দৌড়ে দৌড়ে আসছি। হ্যাঁ গো, তুমি ঠিক আছো তো? আমার তো খুব চিন্তা হচ্ছিল। আরে তোর, আমি একদম ঠিক আছি। আমরা ওদিকে যাইনি, আমরা এদিকে দোকানে গেছিলাম ফোন করতে। ফোন করতে? এটার বাড়িতে ফোন করে এলাম তো। 1 কোটি টাকা দিয়েছে। 1 কোটি? আমি তো ভাবতেই পারছি না। আমাদেরকে এখানে, মেয়েটা এখানে কেন? চল ধর, ধর। এই যা, 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 চল। তোরা এদিকে যা, বস্তি থেকে যেন না বেরোতে পারে, বুঝলি? চল।
ধর ওকে ধর। কি গো গেল কোথায়? আর কোথায় গেল? উড়ে গেল, টাকাগুলো গেল। তোর হাতে দায়িত্ব দিয়ে কেন যে নিশ্চিন্ত হলাম, ভাবলাম তোকে ধুলো দিয়ে মেয়েটা পালাতে পারবে না, কিন্তু তুই ডোবালি। 1 কোটি টাকা জীবনে দেখেছিস? ওই মেয়েটা চলে গেলে টাকাগুলো যাবে। আরে বাবা, মেয়েটাকে একটু নজরে রাখতে পারলি না? আরে দূর বাবা, আমি কি করব শুনি? হ্যাঁ, ওখানে অত লোক জমে গেছিল বলে তো ঘরে যেতে হলো। আর আমার উপরে এরকম না চেঁচিয়ে না, চলো মেয়েটাকে খুঁজবে চলো।